প্রতি ঈদে আমি মুভি দেখতে আসি হলে, কিন্তু এবারটা ব্যতিক্রম। এবার আমি নিজের মুভি দেখতে এসেছি হলে। সো এটা খুবই ভালো লাগছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এসেছেন। এবং ওই তো একই কথা আসলে, বাঁধন আপু যেটা বললো, নারীকেন্দ্রিক মুভি আমাদের দেশে আসলে এভাবে হয় না। আর হলেও আসলে ঈদের মতো একটা বড় সময়ে আসলে কেউ আসলে মুক্তি দেওয়ার সাহস পায় না। তো সেই জায়গা থেকে আমাদের ডিরেক্টর সানি সানোয়ার ভাইয়া আসলে খুবই সাহসিকতার প্রমাণ দেখিয়েছে। এবং আপনারা সবাই আসবেন হলে, এশা মার্ডার দেখবেন। আশা করি আপনারা সবাই পছন্দ করবেন। আজকে প্রথমবারের মতো ঈদের একটা সুন্দর সময়ে আমার ছবি দেখতে এসেছি হলে। তো এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এখন আমার ভিতরে আসলে কি হচ্ছে। সো আই এম গ্রেটফুল টু সানি সানোয়ার ভাইয়া। উনি আসলে আমাকে যদি ক্যারেক্টারের জন্য না অ্যাপ্রোপ্রিয়েট মনে না করতো, তাহলে আসলে এই কাজটা আমার করা হতো না। এবং উনি আসলে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, এর জন্য আসলে নেয়া এশা ক্যারেক্টারটি করা। এবং আমি চেষ্টা করেছি ভালো করার, ভালো করে অভিনয় করার। এবং আমার সাথে বাঁধন আপু আছে, এটা আসলে আরও আনন্দের বিষয় আমার কাছে। আর বাঁধন আপু অনেক সাপোর্টিভ ছিল পুরোটা শুটিংয়ে, এবং আমরা অনেক কষ্ট করে কাজটা শেষ করেছি। আর ঈদের মতো এত বড় একটা সময়ে আসলে নারীকেন্দ্রিক একটা মুভি নিয়ে আসছি, এবং সেখানে আমার তো এক্সপিরিয়েন্স একেবারেই নতুন। নতুন হিসেবে দর্শক আজকে আমার অ্যাক্টিং দেখবে। সো আমি আসলে একটু নার্ভাস, আর আমি জানি না আসলে আমি কি বলবো। আই এম গ্রেটফুল।